আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে বেলা প্রায় 12টার মতো, 12টার মতো তো হবেই, যদিও দেখি নাই, না দেখে না 12:15 বাজে, সরি। উঠছি যে খুব সকালে সেটা বলবো না, ও আজকে রান্নাবান্নার ঝামেলা খুবই কম। তারপরে খালা দেখি যে আর্লি চলে আসছে, খালা আসার পরেই আমি উঠে পড়ছিলাম, কিন্তু একদম ঝকঝকে চকচকে রোদ উঠে দেখি। তারপরে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিছি, নাস্তা করছি, ছোট ছেলেকে নাস্তা করা পড়তে বসাইছিলাম, এই তো ইত্যাদি ইত্যাদি যেগুলো কাজ। তারপর নিয়ে আসলাম ড্রয়িং রুমে, হলো এই মইটা। অনেক দিন হলো ড্রয়িং রুম প্রায় প্রত্যেকটা রুমেরই ফ্যানগুলো ডিপ ক্লিন করা হচ্ছিল না, কেমন যেন একটু তেল কাজটা হয়ে গেছে। আর যখন ভাবলাম যে রান্নার ঝামেলা যেহেতু কম, একদম এক কড়াই চিকেন, এক বক্স গরুর গোস, কালকে যে ছোটো মাছ রান্না করছে সেইটা একদম অলরেডি রয়ে গেছে। তারপরে মিশনকে বললাম যে আব্বু কী করবো। তো মিশন আবার আজকে রোজা আছে, সে বললো যে আম্মু আমি তো রোজা থাকবো, আমি আর মাহিন সঙ্গত কারণে আর আজকে থাকি নাই, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে বৃহস্পতিবারে থাকবো ভাবছি। তা খালাকে বললাম যে খালাও তো খুব আলু ভর্তা পছন্দ করে, তাহলে না আলু ভর্তা আর ডালটা রান্না করে দিয়ে যাও। তো খালা সুন্দর করে অল্প ডাল রান্না করতে বলছি, রান্না করে ফেলছে এক বক্স। এখন এখান থেকে আবার আলাদা করে ফ্রিজে আবার উঠাইতে হবে, না হলে মুসুরের ডাল বাইরে একদম রাখাই যায় না, নষ্ট হয়ে যায়। সেই সাথে আলু ভর্তা করে দিয়ে গেছে মাহির মিশনের জন্য। ইফতারের সময় জাস্ট গরুর গোশটা ডিপ থেকে বের করে দিয়ে গরম করে দিব ইনশাল্লাহ, এটা ভাবছি। আর মাহিনের চিকেন তো রয়েই গেছে, যেটা বলতেছিলাম। তো কি করব সব ঘরে এলোমেলোভাবে ঘুরতে ঘুরতে আমার মাথায় তো পোকা আছেই। যখন কিচ্ছু ভাল লাগে না তখন আরও গোছ গাছ বেশি শুরু করে দেই, যাতে সময়টাও চলে যায়, খারাপ না লাগে। পরে দেখি ফ্যানগুলোর দিকে তাকায়, ফ্যানগুলো বেশ ময়লা হয়ে গেছে। ডাইনিংয়েরটা অলরেডি একদম মুছে ফেলছি, ডাইনিংয়েরটা একদম কেমন যেন হয়ে গেছিলো। গ্যাসের চুলার পাশে তো কিচেনের পাশে ডাইনিংয়ের ফ্যানটা বেশি তেল কাজটা হয়ে যায়, ওটা অলরেডি মুছে ফেলছি। তারপরে যে ইয়াগুলো যেগুলো ছিল অলে অলে লাগানো, সবে যেগুলো সব একদম খুলে ঘড়ি টড়ি একদম মুছে ফেলছি। ঘড়িগুলো তো অনেক উপরে লাগানো হয়ে গেছে, এগুলো একদম মই নিয়ে অলরেডি ডাইনিংটা ক্লিন করে ফেলছি। পর্দাগুলো চেঞ্জ করা দরকার ছিল, দেখি যদি পারি তাহলে না খুলে ফেলবো, খুলে অন্যটা লাগাই দিব। কেমন যেন অন্ধকার হয়ে আছে, বাট বোঝা যাচ্ছে না। তো ভাবলাম যে সময় যখন আসেই অযথা যত বসে থাকবো তত মনে হবে চিন্তা আরও ঘিরে ধরবে। তার চেয়ে একটু করি। মাহিনকে বললাম যে মাহিন তুমি পড়ো, আমি রুমগুলো না হয় গোছায় ফেলি। এই তো সকালবেলার সমাচার। এখন বাজে 12:15 বাজে নাই এখনও, সরি। এই এক ঘড়িতে আমার এক টাইম 5 মিনিট 10 মিনিট করে স্লো ফাস্ট এরকম করা আছে, যার যেরকম সুবিধা হয় সেভাবে টাইমিংটা অ্যাডজাস্ট করা। তো যাই হোক, এই যে এই রুমে কেবল মিশন উঠছে, একদম বিধ্বস্ত অবস্থা পুরা রুমের। এই রুমে চাদর সব চেঞ্জ করতে হবে। তো ভাবলাম যে তাহলে আজকে না হয় এই ফ্যান মোছা ঘর ছাড়া এই কাজগুলো না হয় করে ফেলি, তাহলে বেশ। কারণ এই ইয়ার মধ্যে কি যেন বলে, ভুলে গেলাম, এই যে গন্ডগোলের মধ্যে এমনি করা হয়েছে, বাট ফ্যানগুলো ডিপভাবে মোছা হয় নাই। একটা আছে যে হালকাভাবে মোছা, আর একটা আছে যে একদম গরম পানি দিয়ে সুন্দরভাবে মোছা, এটা করা হয়নি। তো ভাবলাম যে করে ফেলি, করলেই শেষ হয়ে যাবে, বসে থেকে লাভ নেই। তো সকালটা না হয় শুরু করে দিই, যদিও সকাল না, দুপুরের কাছাকাছি হয়ে গেছে, দেখা যাক। যে প্রত্যেকটা ঘরের থাই গ্লাসগুলো আমার খালা এসে এভাবে একদম পাউডার দিয়ে করে নিচ্ছি, কেমন যেন ঘোলা হয়ে গেছে। ওই পাশে আসতে খালা, আর এই পাশে আমি জাস্ট সব ক্লিন করে দিচ্ছি। ফ্লোর দরজাগুলো সব মুছতে হবে, ঘোলা হয়ে গেছে। তো ভাবলাম যে আগে গ্লাসগুলো হোক, প্রত্যেকটা রুমেরই 3টা গ্লাসই কেমন যেন ঘোলা ময়লা হয়ে গেছে। এই হলো অবস্থা। তারপর আবার এই রুমটা, গ্লাসগুলো না জাস্ট খোলা। খালা পড়ে যাও না আবার, না পিছন থেকে খালা দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এখন বাজে একদম কাটায় 2:30। আজকে একদম অনেক দিন পরে মনে হয় যে ঘরটর একদম কি বলবো ধপধপ করতেছে, এই অবস্থা। খালাকে দিয়ে একদম গ্লাসগুলো, যদিও যে এই গ্লাসগুলো হাত যায় না, তো খুব একটা করা যায় না, তারপরেও চেষ্টা করা হয়েছে মোটামুটি। খালা অনেক কষ্ট করছে। আর এই যে বাইরের বাতাস আসছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর আমি আমার ওয়াশিং মেশিনটা দেখাই, আজকে আমার ওয়াশিং মেশিনের অবস্থা এরকম, একদম হাবুডুবু কাপড় চোপড় দিয়ে। তো ভাবতেছে এখন দিব না কালকে দিব ভেবে পাচ্ছি না। তো ভাবলাম যে না, রাতে দিয়ে বেলকুনিতে দিয়ে রাখবো নি, এখন আর না হয় না দেই। আর এই গ্লাসটা একটু করে রাখি। আর এই যে এই রুমে চাদর চেঞ্জ করে দিছি অলরেডি, যদিও খুব একটা ময়লা হয়েছিল না, তারপরও কেন যেন 4-5 দিন 7 দিন হয়ে গেলে, প্রায় 7-8 দিনের বেশি হয়ে গেছিলো, দেখতে আর ভাল লাগে না।
চাদরটা চেঞ্জ করে দিছি। সোফার কাভারগুলো খুব একটা ময়লা হয় নাই, তো ভাবতেছিলাম যে সাদা কোনো কাপড় উপর দিয়ে দিয়েই রাখবো, আবার ভাবি যে না সেটাও তো ময়লা হয়ে যাবে, দরকার নেই। কারণ সোফার ইয়াগুলো চেঞ্জ করা বেশ খানিকটা কেন যেন আমার কাছে একটু ধকল মনে হয়, এর জন্য ইয়া করা হয় না। তো যাই হোক, এগুলো মোটামুটি গোছগাছ করা হয়ে গেছে। সোফা টোফা একদম সরায় মাঝখানে এনে চতুর্দিকে একদম ক্লিন করা হয়েছে, কারণ মোটা মোটা ঝুল একদম পিছনে পিছনে পড়ে যায়। বাসাটা মনে হয় হালকা হয়ে গেছে। যারা মানে ঘর বাড়ি গোছাতে পছন্দ করে না তারা এই মানে মজাটা বুঝবে না। এই আজকে আমার কাছে মনে হচ্ছে ঈদ ঈদ, পুরা বাসাটা একদম দরজাগুলো খালাকে দিয়ে সুন্দর করে একদম মুছে ফেলছি। ধুলাবালি যে নকশা ফকশার ভিতরে, আমি তো সব কিছুই প্লেন নেওয়ার চেষ্টা করছি, তারপরেও কিছু কিছু জায়গায় মনে হয় যে এখনও ধুলাবালি ছিল, তো সেগুলো একটু করে ফেলছি। এই যে এই রুমের গ্লাসগুলো সব করা হয়েছে। এই রুমের গ্লাসের এখানে তো পর্দা ইদানিং দেওয়াই হয় না, যে না পর্দা দেই না। এই যে এই গ্লাসগুলো একদম করে ফেলছি সুন্দর করে, ভাল লাগতেছে। যাই হোক, এখন যাবো হলো গোসলে। এই মিশনের ওয়াশরুমটাও ডিপ ক্লিন করে দিছি আমি সুন্দরভাবে। আর এই দরজাটা খুলে রাখলে না দেখা যায় যে ওয়াশরুমটা সুন্দর একদম শুকায়া যায়, ফ্লোর সহ মানে ইয়া হয়ে যায়। এই আর এই যে বারান্দায় কাপড় চোপড় টুকিটাকি আছে, টয়লা আর ভারী কাপড় যেগুলো সব শুকায় গেছিলো তুলে ফেলছি, কারণ হঠাৎ বৃষ্টি আসলে ভিজে যাবে, ভিজে যাওয়ার চেয়ে উঠায় ফেলাই ভালো। এই হলো অবস্থা। আর এখানে যেই টপটাতে আমি এই গাছটা লাগাইছি, মানি প্ল্যান্ট গাছ না, মানে বড় হয়ে গেলে না কেমন যেন ছেঁড়া বেড়া হয়ে যায়, ভালো থাকে না। তো গাছ আর আনতে পারলাম না, তো ভাবলাম যে এটাই না হয় আপাতত দিয়ে রাখি, দেখি কি হয়, তারপর না হয় বড় দেখে একটা এনে লাগানো যাবে। আর এই রুমের চাদরটা সেদিন পারছি, যেহেতু খুব একটা ময়লা হয় নাই, এর জন্য আর চেঞ্জ করে দিলাম না। আর এই যে মিশনের গেঞ্জি নামাজ পড়তে গেছিলো, টায়ার্ড হয়ে আসছে, রোজা আছে, একটু ভিজেও গেছে, এখানে দিয়ে দিই। বৃষ্টি আসবে মানে এসে গেছে মনে হয়। আর এই যে বাইরের ছাদগুলোতে কি সুন্দর বড় বড় চাদর দিয়ে নিশ্চিন্তে থাকে। আমি তো মনে হয় এরকম বড় বড় চাদর দিয়ে মানে এক সেকেন্ডও ইয়াতে থাকতে পারতাম না। বৃষ্টির অলরেডি মানে ইয়া পড়া শুরু হয়ে গেছে। বললাম না যে সব কথাই যে একদমই কাজে লাগে না তা কিন্তু না, কিছু কিছু কথা দেখা যায় যে ইয়া হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে যে একটু একটু করে পানি পড়তেছে। এই যে এই গেঞ্জিটা ধোয়া ড্রয়ারে দিয়ে দিই, এখন ওই বারান্দা থেকে কাপড়গুলো তুলে ফেলি। এই হলো বর্ষাকালের একটা কি বলবো হাড়ে যে ডাইনিংটা, একদম এমন কোনো কোণা নাই যে সে কোণাগুলোতে হাত দিয়েই নেই, প্রত্যেকটা কোণায় কোণায় একদম হাত দিয়ে। আর এই যে পর্দাগুলো কিন্তু সব খুলে ফেলছি, এখন আর পর্দা লাগানোর মতো এনার্জি আমার নাই। এই পর্দা দুইটা, আবার যে এই পর্দাটা, এখন আর কালোগুলো লাগাবো না, ভাবতেছি যে আকাশি কালার যেটা আছে সেটাই না হয় লাগাই দিব। এখন না হয় রাতে লাগাবো, না হলে আগামীকাল ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম যে বৃষ্টির কথা বলতে বলতেই বৃষ্টি কিন্তু প্রায় এসে গেছে। আমি উঠায় রেখে যাই, কোনো রকম রিস্ক নেওয়ার দরকার নাই। অলরেডি গেঞ্জিগুলো 90% শুকায় গেছে, 10% যেগুলো সেগুলো মাহিনের রুমে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, কি ব্যাপার অন্ধকার লাগতেছে কেন? এই সাইডটা বেশ অন্ধকার লাগতেছে। এগুলো সব একদম, এইটাও একদম মুছে দেওয়া হয়েছে। আর এখানে আমার স্টোর রুমটা তো একদম মানে কিছুদিন হাত না দিলে এটাকে আমি একদম স্টোর রুম হিসাবে ব্যবহার করি। এই যে জিনিসগুলো একদমই মাঝে মধ্যে লাগে এটা একদম টিপটপ করে গোছানো যায় না, তবে তারপরে একটু হাতা পাতা দিছি কিছুটা, কারণ মাঝে মধ্যে এটা সেটা লাগে, খালারা বের করে। আর এগুলোতে যেগুলো আমি মানে খুব রেয়ার ব্যবহার হয় সেগুলো এখানে থাকে, বা বাতিল হয় সেগুলো এখানে থাকে। দুইটা পার্ট, একটাতে হলো মানে কি বলবো হাঁড়ি পাতিলের হাবি যাবি, আর একটাতে হলো যেগুলো খুব রেয়ার ব্যবহার হয় পদ্মা টদ্দা, এগুলো থাকে মোটামুটি। তো যাই হোক, উপরেরটা গোছানো হয় নাই, উপরেরটা ভাবছি যে রাতে হাত দিব, আর নিচেরটা মোটামুটি গোছায় রাখছি। এই যেগুলো একদম রান্নাঘরে আটে না সেগুলো, এই জায়গাটা আমার স্টোর রুম হিসাবে খুব কাজে লাগে। এই হলো আমার অবস্থা। এখন যাবো, আর একটা কথা বলা হয় নাই, যদিও রান্না বান্না তো সব আছেই বলছিলাম, কিন্তু আমার মেয়ে মাহিন বলতেছে যে যেহেতু ভাইয়া রোজা আছে আমি মিশনের সাথে ইফতার করব। এই যে আমার ভাত যেমন তেমনই রয়ে গেছে, সে নামাজ পড়ে আসছে, বারবার বললাম যে আব্বু চিকেন গরম করে তোমার খাবারটা দিয়ে দিই, সে বলতেছে যে না আমি মিশনের সাথে ইফতার করব। এই হলো তাদের অবস্থা। তো যাই হোক, এখন না হয় এই পর্যন্তই, আবার দেখা হবে বিকালে ইনশাল্লাহ। দুপুরের পরে মানে গোসলের পরে ভাত খাইছি বেশ খানিকটা পরে, বেশ খানিকটা পরে
আর ওই যে মাহিন বলতেছিল যে মিশনের সাথে খাবে, এই বলে দেখি যে ঘন্টাখানেক পর আবার যে বলতেছে আম্মু আমার তো ম্যাম এসে যাবে সন্ধ্যায়। তো বললাম যে আচ্ছা তুমি না হয় ভাত খেয়ে নাও। মাহিন খেয়ে নিচ্ছে। তো এখন যাই, মিশন কি খাবে সে খাবার আর একটু প্রস্তুতি নেই। আর যে বিকালবেলা বেশ সুন্দর বৃষ্টি আস্তে আস্তে নিয়েও আসছিল, জাস্ট একটু আসছিল, মনে হয় যে বারান্দা একটু ভিজে চলে গেছে। কাপড় চোপড় তো আমি উঠাই নিচ্ছি। আর এই যে বাইরের পরিবেশটা, সব ছাদে কেউ না কেউ মানে কোনো না কোনোভাবে বসে আছে, এই হলো অবস্থা। আর এই যে আমার এখান দিয়ে এটা তো খোলা যায়, খুললে রাস্তাটা একদম পুরা দেখা যায়। এই যে ভয়ই লাগে মোবাইল আবার পড়ে না যায়। তো যাই হোক, যাই রাস্তা দেখার আগে নিজের জন্য একটু চা বানাই। কেন জানি ইদানিং ইস্পাহানি চাটা আর ভাল লাগতেছে না, মনে হয় চেঞ্জ করতে হবে। চাটা চেঞ্জ করবো, এবার শেষ হয়ে গেলে অন্য ইয়াটা আনতে হবে। চা মনে হচ্ছে যে মাথা ছাড়তেছে না। আর মিশনের জন্য এই যে ভাগ্যিস গরুর গোশটা আমি ডিপে রাখছিলাম, এটা আমার মনে নাই। এই যে ডিপে রেখে দিছিলাম, এটা অনেকক্ষণ আগে যে বের করছি তা না, এখন সারবে কিনা আল্লাহ জানে, না হলে তো আবার গ্যাসে অনেকক্ষণ দিয়ে রাখতে হবে, মানে ইয়া করতে হবে। বিসমিল্লাহ। এই হলো অবস্থা। না ছেড়ে গেছে প্রায়, আমি ভাবছিলাম যে একটু সময় লাগবে মনে হয়, তা দেখি যে না বেশি সময় লাগে নাই, অল্পতেই তেলের জিনিসপত্র এত বাজে লাগে আমার কাছে, তা বলার মতো না, কেমন কেমন লাগে। টিস্যু দিয়ে ইয়া করে ফেলতে হবে। আর এই যে ইয়া যত রাখছি পানি তো পড়বেই, জানা কথা। তো মিশনের গরুর গোশটা একটু গরম করে তারপর না হয় এই চুলাটাতেই চা উঠাই দিই। এই চুলাটা কাজ করে একদম মানে কমফোর্টেবল না, বার্নারটা ভালো হয় নাই, চেঞ্জ করলাম, কিন্তু আশার ওরূপ ফল পাচ্ছি না। না বেশ অনেকক্ষণ ইয়াতে রাখতে হবে। তো যাই হোক, সময় আসছে, অসুবিধা নেই, আস্তে আস্তে হোক। আর আমি আমার ছোট সাহেবকে জিজ্ঞেস করি যে চা এখন খাবে না পরে খাবে। মাহিন আব্বু চা কি এখন খাবে না পরে খাবে? মাহিন, ও আচ্ছা, তাহলে তো আমি এখন বানালাম না। মাহিন বলতেছি একটু পরে, তাহলে না হয় একটু পরেই বানাই। মাগরিবের সময় একবারে ম্যামও আসবে, তখনই না হয় করে ফেলি। আর এটা গ্যাসের চুলার উপরে আপাতত দিয়ে রাখি, এই যে দিয়ে দিছি। এই আমার তো মানে রান্নাঘরে ক্যামেরা হ্যাং করার জায়গা নেই, এই কারণে আমারও খুব সমস্যা হয়। এরকম কি করবো, ওর বাবা থাকলে সব ব্যবস্থা করে দিত, কিন্তু সে যেহেতু নাই, ছেলেরা তো আসলে অত বড় হয় নাই যে সব সমস্যার সমাধান তারা দিতে পারবে। এই হলো সমাচার বিকালবেলার। থাকে আস্তে আস্তে হতে থাক, একটু সময় মনে হয় লাগবে। হ্যাঁ আমি চলে যাই আমার ওই বারান্দায়। আজকে একদম মানে বাসা পাতলা পাতলা লাগতেছে, পর্দা টর্দা সব খুলে ফেলছি, তো মানে কথারও সাউন্ড কেমন যেন আসতেছে। ডাইনিংয়ের লাইটটা আপাতত বন্ধ থাকুক, লাইট আমার এমনি পছন্দ না, তারপরে তো আবার দুইটা জ্বলতেছে। চা বানাবোই কিনা বুঝতে পারতেছি না। এই যে বারান্দাটায় বেশ বাতাস আসতেছে, এখন আবার এইদিকে বাতাস। আজকে সন্ধ্যার পরে নামতে হবে, ভাবলাম যে 2টা না 3টা কাজ আছে, নোটিশ করে রাখলাম, না হলে না বাইরে বের হয়ে দেখা যাবে যে মাথা থেকে আউট হয়ে গেছে, খেয়াল নেই। এই জন্য মনে করে রাখলাম 3টা কাজে বের হতে হবে। এই হলো অবস্থা। দেখ দাঁড়ায় থেকে লাভ নাই, চা না হয় বেশি করেই বানায় ফেলি, পরে মাহিনকে গরম করে দিব না, আমি না হয় খেয়ে নিই, ভালো লাগতেছে না এখন আবার চা না খেলে, সন্ধ্যার পরে খেলে ঘুম হতে থাকবে না। চাটা উঠাই দিই। বড় বাচ্চা ইফতার করতে বসছে, ও একটু শাই ফিল করে, এই জন্য আমি চুপ করে নিচ্ছি। আমি এটা বিশ্বাস করি যে বাচ্চা ধার্মিকতার সাথে বড় হয় বা ধর্মকে মনের মধ্যে লালন করে বড় হয়, সে বাচ্চা আর যাই কিছু করুক না কেন সে কোনোদিন অপরাধ করতে পারে না। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, সারাটা জীবন যেন এভাবেই থাকে। এই তো সন্ধ্যার পর অ্যাজ ইউজুয়াল চলে গেলাম বাইরে, দ্রুত একটু হেঁটে আসবো, কাউসার ভাইয়ের দোকানে যাব, বেশ কয়েকটা কাজ আছে, তাও বের হতে হতে দেরি হয়ে গেল প্রায়। কারণ এখন আবার মানে বিকাশের দোকানগুলো, কাউসার ভাইয়ের দোকান সব মানে আর্লি বন্ধ করে দেয়। এই তো ভাবলাম তড়িঘড়ি করে তাড়াতাড়ি যেয়ে একটু আধা ঘন্টা হাঁটতেও হবে, হেঁটে তারপর চলে আসবো বাসায়। এর মধ্যে আবার গেটের চাবি নিয়ে আসি নাই, আবার ব্যাক করতে হলো, তারপর আবার গেটের চাবি নিয়ে তারপর আসলাম। এই হলো আর একটা জ্বালা। এই তো রাত বেজে গেছে 9:15, যেখানে যাই ঘরে তো ফিরতেই হবে, মানে এটা তো
কি বলবো, মানে ফেরার টান সবসময় থাকেই। আমি আরও যখন বাইরে যাই মনে হয় যে এত তাড়াহুড়া করি। আমার পরিচিত একজনের সাথে দেখা হচ্ছে, বা ভাবি আপনাকে রাস্তাঘাটে যখন দেখি আপনাকে যে থামায়া কথা বলবো মনে হয় এই সুযোগটুকু পাই না। আপনি মনে হয় যে একদম ট্রেনের মতো চলতে থাকেন। তো বললাম যে হ্যাঁ, বাসায় থেকে বের হলেই মনে হয় কখন ফিরবো এরকম লাগে, মনে হয় কী যেন রেখে গেছি না জানি। এই অভ্যাস মনে হয় আরও কবে যে শেষ হবে আল্লাহ জানে। আমার ছেলেও বলতেছে আম্মু তুমি কি বাইরে যে খুব তাড়াহুড়া করে চলে আসো ইদানিং? তো বললাম যে হ্যাঁ। আসার সময় একটা হাসির জিনিস দেখাই, মানে এই লকডাউন বলি বারবার, এই গন্ডগোলের পর থেকে আমাদের এখানে কলা আলা বসতেছে না। আজকে দেখি যে কলা আলা বসছে, এই বিশাল বিশাল কলা পাইলাম। কলা দেখে তো আমি হাসতে হাসতে আমার জান শেষ। এই মিশন বলতেছে আম্মু তুমি এত বড় বড় কলা নিয়ে আসছো? তো বললাম যে হ্যাঁ আব্বু, আজকে এই কলা ছাড়া আমার ছেলেদের তো কলা ব্রেড ছাড়া ওদের খুব কষ্ট হয়ে যায়। তারপরেও প্রায় 7-8 দিন একদম কলা ব্রেড তো আমি খুঁজেই পাইনি কোনো রকম। তো এটা নিয়ে আসলাম, সেই সাথে আমার বিখ্যাত ডাব, যেটা ডাক্তার বলে তারপরে তো একদিন খাই আবার দেখা যায় 7 দিন বাদ দিয়ে দিই। সেটা নিয়ে আসলাম। বাজারঘাট কিচ্ছু করি নাই, সবই মোটামুটি ফ্রিজে আছে, 2-1 দিন চলে যাবে। কাল রাস্তায় একটা খালাম্মার সাথে দেখা হয়েছিল, বললো কালকে আসবে, দেখে আসে নাকি। তো এই হলো অবস্থা। এখন রান্নাঘরে যাব, একটু ভাত খাবো, কেমন যেন একটু ক্ষুধা লাগছে, মনে হচ্ছে আজকে ভাত খাই। রাতে আসলে আমার মানে খাবার ব্যাপারে বড়ই অনীহা, ম্যাক্সিমাম রুটি খাই কিংবা দেখা যায় অসময়ে ভাত খাই, আর খাওয়া হয় না। আজকে মনে হচ্ছে জালু ভর্তা আছে, ডাল আছে, সাথে গরুর গোস আছে, একটু ভাত নিয়ে খেয়ে তারপরে না হয় রাতের ওষুধগুলো খেয়ে নিই। এই হলো আমার সমাচার। এই যে আমার রান্নাঘর দেখেন কি অবস্থা। এটা কিন্তু আসরের পর থেকে এই যে এর মধ্যে এরকম হয়ে গেছে, কিচ্ছু করার নাই, এটা তো মানে হবারই কথা। এগুলো আবার খেয়েটে সব ক্লিয়ার করে ফেলি, তাছাড়া আর কি। তবে এই কাজগুলো ছিল মনে হয় মানে আছে দেখেই মনে হয় ব্যস্ততা আছে, আর ব্যস্ততা আছে দেখেই মনে হয় কি বলবো ভালো থাকাটা আছে। এটাই তো নিয়ম, এটাই জীবন। তবে আজ এ পর্যন্তই। মাহিনের ম্যাম আসছে, মাহিন পড়তে বসতে, মাহিন উঠলে খেয়ে নেই, 2 মা ছেলে একসঙ্গে। আর মিশন যদি ইফতার করে নিচ্ছে, এখন আর খাবে না, ক্ষুধা লাগলে 11টার দিকে কিছু না কিছু খেয়ে নিতে পারে। আমার বাচ্চারা তো কখনোই মাশাআল্লাহ বিরক্ত করে না, এটা তো আমি সবসময়ই বলি। তবে সবাই ভালো থাকবেন, আশা রক্ষণের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা